তারেক রহমান টেমস নদীর তীরে বসে বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনাকে জয় করেছেন। আর যারা ফ্যাসিবাদী রাজত্ব কায়েম করেছিল তারা তারেক রহমানের নেতৃত্বে ধাওয়া খেয়ে পৃথিবীর কোন জঙ্গলে অবস্থান করছেন তা আমরা কেউ জানি না। প্রিয় বন্ধুরা, এক ফ্যাসিবাদের বিদায় হয়েছে, কিন্তু আজ আমরা আবার কিছু কিছু রাজনৈতিক দলের বক্তব্যে আমরা নতুন নতুন ফ্যাসিবাদের গন্ধ পাই। তাদের বক্তব্যে আমরা মৌলবাদের গন্ধ পাই, তাদের বক্তব্যে আমরা সাম্প্রদায়িকতার গন্ধ পাই। ঠিক তাই বলতে চাই বন্ধুরা আমার, ঊনবিংশ শতাব্দীতে নবাব শাহ আব্দুল লতিফ তার নেতৃত্বে মুসলমানদের ভাগ্য উন্নয়নের জন্য মোহামেডান লিটারারি সোসাইটি গ্রহণ করে ইংরেজদের সাথে সেদিন তারা আন্দোলন করে মুসলিমদের স্বার্থ রক্ষা করেছিলেন। আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রিয় বোনের আমার, শুধু উলুধ্বনি দিয়ে নয়, যদি আপনার হাতের এই শাখাকে রক্ষা করতে হয়, যদি আপনার কপালের এই সিঁদুরকে রক্ষা করতে হয়, যদি আপনাকে মন্দিরে যেতে হয়, যদি আপনাকে অসাম্প্রদায়িক বাংলাদেশে বাস করতে হয়, তাহলে একটাই কাজ, তা হচ্ছে তারেক রহমানের হাতকে শক্তিশালী করা। ভাই আমার, কেউ কারোর নিরাপত্তা দেয় না। আজ আমাদের নিরাপত্তার জন্য আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে, তারেক রহমানের আহ্বানে সাড়া দিতে হবে। বন্ধুগণ, তাই বলে আর কোনো সংশয় নয়, আর কোনো দ্বিধা নয়। বিশ্বকবির ভাষায় বলতে চাই, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের যেন দিন নিঃস্ব হয়, কভু না যেন। আমরা দিন নয়, আমরা নিঃসহায় নয়, আমরা দুর্বল নয়। আমাদের সাথে তারেক রহমান আছেন, বিজয় আমাদের সুনিশ্চিত। ধন্যবাদ।